যদি বলো বিয়ের কথা, আর যাই হোক আমি অন্তত বিয়ে গরমকালে করব না। এবার আমি বললে তো সব হয় না, সব আছে ঈশ্বরের হাতে। একমাত্র তিনিই জানেন কার সাথে কার বিয়ে কখন। সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আর তোমরা এই গরমে কেমন আছো অবশ্যই কিন্তু জানিও। আর আমি ভীষণই খারাপ আছি, কারণ আমার একটু পছন্দ নয় এই গরমকালটা। আর যদি বলে বিয়ে বাড়ি, তাহলে তো হয়েই গেল। এই বিয়ে বাড়িতে কিভাবে কি হালকা করে সাজুগুজু করা যায় এটাই আমি ভাবছিলাম। তো চলো দেখা যাক আমি কি সাজুগুজু করি। সো ফাইনালি কিন্তু দেখো আমি এখন রেডি হয়ে গেছি। আর দেখো গরমকালে কিন্তু আমার সাজুগুজু করতে আমার একদমই ভালো লাগে না, সেই জন্য আমি জাস্ট এমনি একটা ফাউন্ডেশন ইউজ করেছি ব্যাস, আর লিপস্টিক আর তো নর্মালি যেগুলো হয়। তো যেখানে কিন্তু রিসেপশনটা হচ্ছিল যেই হলটাতে, আমরা কিন্তু সেখানে দেখো পৌঁছে গেছি। আর এখানে দেখো সাজানোটা আমার তো জাস্ট ভালো লেগেছে। আর সেদিনে কিন্তু ওয়েদারটাও কিন্তু ভীষণই ভালো ছিল, কারণ প্রচন্ড হাওয়া দিচ্ছিল, মেঘ ডাকছিল, বাট বৃষ্টি হচ্ছিল না। বাট আমার খুবই ভালো লেগেছে, বিকজ যে গরমকালে যে ভ্যাপসা গরমটা অন্তত সেই জিনিসটা ফিল হচ্ছিল না। যাই হোক, তারপর আমি গিয়েছিলাম ছবি তুলতে। আর ইনি আমার সম্পর্কে বৌদি হবে, তো এই বৌদিটা কিন্তু খুবই সুন্দর দেখতে। আর তারপর দেখো ওখান থেকে কিন্তু বেরিয়েছিলাম আমি আর মা, বাইরে এসেছিলাম। আর আমি মাকে বলেছিলাম বাইরে কিছু আমার একটা ভিডিও শুট করে দিতে। আর তারপর দেখো আমি তোমাদেরকে কিন্তু ভেতরের ডেকোরেশনটাও দেখিয়ে দিলাম। ভেতরেও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর তারপরে কিন্তু আমি মাকে ফোনটা ধরে যেমন যেমন আমার ভিডিওর ক্লিপ প্রয়োজন ছিল আমি সেই মতো কিন্তু নিয়ে নিয়েছি। আর আমি মাকে বলেছিলাম যে তুমি জাস্ট ফোনটা এমনি ধরে থাকো, আর বাদ বাকি ভিডিও আর ফটো কিভাবে কি তুলবো না তুলবো সবকিছু আমি ওখান থেকে স্ক্রিনশট মেরে নেবো, তুমি জাস্ট এমনি ধরে থাকো। আমি এটাই কিন্তু মাকে তখন বলছিলাম যে তুমি জাস্ট এমনি ধরে থাকো। তো তারপর দেখো আমি আমার প্রয়োজন মতো অ্যাঙ্গেল থেকে আমি ভিডিও নেওয়া বা সব তো হয় না, কারণ মা সেরকমভাবে পারে না কোন দিক থেকে কি নিতে হয়। জাস্ট আমি সেই জন্য বলেছিলাম তুমি সোজাভাবে ধরে থাকো, আমি ঠিক ও কেটে কুটে আমি এডিট করে নেব। তো তারপরে কিন্তু চলে গেছিলাম ফুচকা স্টলে। আর ফুচকা খাওয়ার পরে কিন্তু নিয়ে নিয়েছিলাম ঠান্ডা একটা জুস। আর একটা কথা মনে পড়ে গেল যে আমার ব্লগে যদি তোমাদের কোনো কিছু খারাপ বলে মনে হয় তো অবশ্যই কিন্তু আমাকে সেটা কমেন্ট করে জানাবে, কারণ মানুষ ক্ষেত্রেই ভুল হয়, আর সেটা আমি ঠিক করার চেষ্টা করব। আর তারপরে কিন্তু আমি আর আমার মা কিন্তু বসে পড়েছিলাম খেতে। আর আমাদেরকে পরপর কিন্তু সবকিছু দিচ্ছিল। আর গাইজ, বিয়ে বাড়িতে কিন্তু যেমনটা ভাবা যায় তেমনটা কিন্তু একদমই খাওয়া যায় না, কারণ এত গরমে উপরন্তু এমন গরম খাবার কিন্তু আমি তো একদমই খেতে পারি না। তোমরা এবার বলবে যে যদি খেতেই না পারো তাহলে প্লেটটা পরিষ্কার হলো কি করে, কিন্তু না, আমি এটা ওয়েস্ট করি না খাবার। কিন্তু হ্যাঁ, আমি মাকে তুলে দিয়েছিলাম। অনেকে বলে বিয়ে বাড়ি মানে কবজি টুবিয়ে খাওয়া, বাট আমার ক্ষেত্রে বিয়ে বাড়ি মানে একটু সাজুগুজু করা, ছবি তোলা, ভিডিও করা। আমার বিয়ে বাড়ি খাবার একটা খুব একটা আমার পছন্দ নয়, মানে প্রচন্ড দই টই দিয়ে চিকেনের রান্না করে, যেটা আমার টেস্টটা একদমই ভালো লাগে না। আর আমি কিন্তু বিয়ে বাড়িতে মিষ্টি জিনিস একদমই পছন্দ করি না, যেমন পায়েস, মিষ্টি, চাটনি, এগুলো আমি খাইও না আর নিও না। কিন্তু যদি বলো আইসক্রিম আর চকলেটের কথা, সেটার কথা কিন্তু আলাদা, ওটা পছন্দের। কিন্তু দেখো এখানে আইসক্রিম আর জোয়ান নিয়ে কিন্তু উঠে পড়েছি। তো গরম থেকে কিন্তু বাইরে আসতে যেন সেই শান্তি লাগছিল। তো এবার যাবো কিন্তু বাড়ি। আর আজকে ব্লগটা কিন্তু কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এখন টাটা সবাইকে।